বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল টেলিফান প্রেজেন্ট বডগা। এই মুহূর্তে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আপনার আমার সবার প্রিয় ময়ূকদা। তো ময়ূকদা কেমন আছেন? এই তো আপনাদের আশীর্বাদে এবং বাংলাদেশের বদদোয়ায় ভগবান আমাকে খুব ভালোই রেখেছেন। তো ময়ূকদা, সবাই যে আপনাকে মলম বিক্রেতা বলে, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটাকে আমি কোনোভাবেই দেখি না, কারণ হচ্ছে আমি প্রকৃতপক্ষে একজন মলম বিক্রেতা ছিলাম। কিভাবে 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 তাহলে শুনুন। দিনটা ছিল আমার মায়ের বিয়ের দিন। তখন এই থামুন, এখানে কি ইন্টারভিউ দিতে আসছেন নাকি মলম বিক্রি করতে আসছেন? এভাবে কেউ কথা বলে? আস্তে কথা বলুন। ঠিক আছে বাবা। ঠিক আছে তো আস্তে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে। তো শুনুন, দিনটা ছিল আমার মায়ের বিয়ের দিন। তখন হঠাৎ করে সবাই শুনতে পায় যে বর নাকি ভেঙে গিয়েছে বাড়া। হ্যাঁ, তখন সকলের মাঝে একটি দুশ্চিন্তা কাজ করা শুরু করে দেয়। তখন হঠাৎ করে আমার নানার বাড়ির সামনে দিয়ে একটি হকার যাচ্ছিল, সে মলম বিক্রি করছিল। ইতিমধ্যে আমার নানার মাথায় চট করে একটি বুদ্ধি কাজ করে। সে করে কি, ওই মলম বিক্রেতাকে ধরে এনে আমার মায়ের সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়। তারপর এইভাবে আমি হয়ে গেলাম একজন মলম বিক্রেতার সন্তান। আর যার কারণে যারা আমাকে মলম বিক্রেতা বলে, তাদের কথায় আমি কোনো কিছুই মনে করি না, কারণ এটাই সত্য, এটাই বাস্তব। ও আচ্ছা। হ্যাঁ, তো দর্শক, এইবার তাহলে আমরা জানতে পারলাম যে বিখ্যাত সাংবাদিক ময়ূক রঞ্জন দাস আসলে একজন মলম বিক্রেতার সন্তান। এটাই ঠিক। তো ময়ূকদা, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার ছোটবেলা আসলে কিভাবে কেটেছে? আমার ছোটবেলা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে হ্যাঁ ঠিক আছে বলছি। তো আমার ছোটবেলা খুবই দারুণ এবং অ্যাডভেঞ্চারাল কেটেছে। কারণ হলো, আমি ছোটবেলাতেই পুরো ভারতবর্ষটাকে ঘুরে ফেলেছিলাম। আপনি না বললেন আপনি একজন মলম বিক্রেতার ছেলে? মলম বিক্রি করে কি পুরো ভারতবর্ষ ঘুরে বেড়ানো যায়? এটাই তো হচ্ছে পয়েন্ট। আপনাকে আমি বলি, আমার বাবা হলেন একজন মলম বিক্রেতা। তিনি ভারতবর্ষের যতগুলো বাস স্টেশন এবং রেল স্টেশন আছে এবং লঞ্চ ঘাট আছে, সব জায়গায় উনি মলম বিক্রি করতেন। মলম বিক্রি করতে করতে উনি রেলে উঠে যেতেন, আমিও ওনার পিছনে উঠে যেতাম। রেল যেদিকে যেত বা বাস যেদিকে যেত, আমরাও সেদিকে যেতাম। হ্যাঁ, এইভাবেই আমরা পুরো ভারতবর্ষটাকে ঘুরে ফেলেছিলাম। আমাদের 1 টাকাও ভাড়া লাগেনি, কারণ যারা মলম বিক্রি করতে আসে হকার, তাদের কাছ থেকে কেউ ভাড়া চায় না। ঠিক সেভাবেই আমরা পুরো ভারতবর্ষটাকে বিনা পয়সায় ঘুরে ফেলেছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি হকারি করে পুরো ভারতবর্ষ ঘুরে ফেলেছেন? হ্যাঁ, এই তো কারেক্ট ধরেছেন। ঠিক আছে। তো ময়ূকদা, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি সাংবাদিকতায় কিভাবে আসলেন? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে আমি সাংবাদিকতায় কিভাবে আসলাম। তো শুনুন, একদিন আমি আমার বাবার সাথে রাস্তায় বের হলাম মলম বিক্রি করার জন্য। তো মাঝপথে হঠাৎ আমার বাবার হিসু চেপে যায়। তখন আমার বাবা আমার কাছে তার যে মলমের ব্যাগটা, সেটা আমার হাতে দিয়ে তিনি চলে যান হিসু করতে। তো আমি তখন আমার যে কৌশল, সেই কৌশলে আমি মলম বিক্রি করা শুরু করলাম হকারের মতো। ঠিক তখনই আমার দিকে চোখ পড়ে বর্তমান যে আর বাংলা, সে আর বাংলার মালিকের। তখন তিনি আমাকে দেখে খুবই তার ভালো লেগে যায়। তখন তিনি আমাকে রেল স্টেশন থেকে তুলে নিয়ে আর বাংলায় সিনিয়র সাংবাদিক পদে চাকরি দিয়ে দেন। কিন্তু তখন আর বাংলাকে কেউ চিনত না বাড়া। কিন্তু আমি যখন থেকে আর বাংলায় মলম বিক্রি শুরু করে দিলাম, মলম বিক্রি স্টাইলে সংবাদ পাঠ করা শুরু করে দিলাম, তখন থেকে পুরো দেশ, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আর বাংলাকে চিনতে শুরু করলো। আচ্ছা, তাহলে এটাই আপনার সাংবাদিক হওয়ার লোক? হ্যাঁ, এটাই তো। তো দাদা, আপনি বাইরের দেশগুলো সম্পর্কে যেহেতু বললেন, তো বাংলাদেশকে নিয়ে আসলে আপনার মতামত কি? বাংলাদেশ, এটাকে তো আমি কোনো দেশই মনে করি না। কারণ হচ্ছে এইখানে রয়েছে জামাতি, বিএনপি, যারা তোরে আমি কতবার বলছি যে আস্তে কথা বল, কতবার বলছি? হালার ঘরে হালার ইন্টারভিউ দিত, মলম বেচা শুরু, হালার ঘরে হালা।